গুড ইভিনিং। আমি চলে এসেছি এখানে, যেখানে আমি থাকি, শ্বশুরবাড়ি থেকে আজকে সকালেই এলাম। বড় স্কুল গেছিলো, সেই জন্যই চলে এলাম সকাল সকাল। আর এখন তো এখন ফ্রি হয়েছি, সকাল থেকে এসে কাজকর্ম বুঝতেই পারছো। আর রাস্তার ধারে রুম তো প্রচুর নোংরা, আর ধুলোবালি পড়ে গেছিলো, মোছামুছি রান্নাবান্না সব মিলিয়ে এখন তোমাদের সাথে এলাম। এখন চলো আমি কি করছি চলো তোমাদের দেখো। ছেলের হাতে খড়ি তো দেওয়া হয়ে গেছে কালকে, আজকে আমি আর্ট করছি তোমাদের বলি। কারণ এখন তো সোশ্যাল মিডিয়া কত কিছু পোস্ট করে, সবাইকে দেখছি কিছু কিছু লোকজন যেন স্লেটে ছেলের হাতে নাম লিখেছে, কত কিছু করেছে। আমি ভাবছি যে আমি কিছু করিনি আমার ছেলের জন্য, তাই জন্য ভাবলাম যে আবার ছেলের স্লেটে আর্ট করিয়ে বাড়িতে ফটো তুলাবো। আর একটা স্মৃতি ভেবে থেকে যাবে, সেজন্যই ওটাই মাথায় আইডিয়াটা এলো। বরকে বললাম যে ঠিকই কথা, আমি তো বললাম যে তুমি এসে একটু খালি বাবুর নামটা লিখে দিও, কারণ আমার হাতে লেখা অতটা ভালো না, আর স্ল্যাটে হচ্ছে না। আমি শুধু ফুলটা আঁকিয়ে দিব, তিন দিকে ফুল আঁকাতে হবে। আর ছেলেকে ভালো করে একটা পাঞ্জাবি যেটা পরিয়েছিলাম, পাঞ্জাবি পরে ছবি তোলাবো। দেখি কেমন হয়, পারি কি না। প্রথমবার করছি জীবনে এমন আর্ট, দেখি কেমন হয়। আর যেমনই হোক, আমি তো নিজের ছেলের জন্যই করছি, যেমন হোক। খারাপ মা হয়ে আমি এতটুকু করতে পারি, অনেক অনেক ধন্য আমি। আর্ট করছি, ছেলে বাইরে গেছিল, এই যে দেখো কি নিয়ে এসছে, পার্সেল। কি নিয়ে এসছে? কি পার্সেল? দেখি কি আছে এর মধ্যে। আমারই জিনিস আছে, সেই দিয়ে গেছে সরস্বতী পুজোর দিন, রবিবারে। এখানে নাপিতের দোকান আছে, ওখানে রাখা ছিল, উনি রেখে দিয়েছিলেন, দিয়েছে। এই ছুবা না পাগল, তোমারই তো জিনিস করছি, নষ্ট করবা। এই যে এই যে আমার ওই ক্রিমগুলো এসছে, এই যে আমি এই আয়ুর্বেদিক ক্রিমটা ইউজ করি, তো এই ক্রিমটা। এখন 8টার মতন বাজে, ছেলে ঘুমিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো। ওর খাবার আমি এখন বানালাম, সেরকম ভাবছি যে সুজি খাওয়াবো না, আজকে স্যারেলেক্সটা খাওয়াবো। স্যারেলেক্সটা গুলে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। বাবার সাথে বই পড়াশোনা করছে। রুটি করব না, ভাবছি দিনে যে ভাত করেছিলাম আর ডিমের ঝোল করেছিলাম, ডিম তো নেই, ভাবছি দুটো পোচ করে নিব, আমি আর বোর খেয়ে নিব রাতে। এখন 8টা বাজে, 9টার দিকে। এই যে দেখো ওর স্টুডেন্ট কি কি দিয়েছে, কই দেখাও তো নিচে এসে। কলম আছে, তো ঘড়ি, বা খুব সুন্দর ঘড়িটা, যা দিয়েছে খুব সুন্দর দিয়েছে। চকলেট মনে কোটা দিয়েছে, 3টে চকলেট, ও 4টা, আরেকটা 5 স্টার এর ভিতরে ছিল, ওই কলমটার ভিতরে। খুব সুন্দর জিনিস দিয়েছে ওরা। বাবু তো একটা চকলেট খেয়ে নিয়েছে, কলমটার ভেতরে ছিল। আর এই যে ওয়াশটা দিয়েছে ওকে, খুব সুন্দর ওয়াশ। এই যে রাতে এখন ডিমের পোচ করছি, আর এদিকে ওই যে দুপুরে ছিল ডিমের ঝোল, ওটা গরম করছি। আর ছেলে ওদিকে প্রচুর কান্না করছে, বরেরই যে স্কুলের যে
খাতাটা হই, হিসাবের খাতা, মিড ডে মিলের খাতাটা ওই নিবে। এখন নিলে তো ছিঁড়ে দিবে, ওটার জন্যই বোর দিচ্ছে না, ওকে কান্না করছে। আর কড়াইটা জানো আজকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করেছি, সেই জন্য কালো হয়ে গেছে, আলুর জন্যই কালো হয়েছে। আলুগুলো ধুয়ে দিয়েছি তবুও কেন কড়াইটা কেমন একটা লাগছে, মনে লাগছে কবে থেকে মাজা হয়নি। করবো, এই যে একটা ডিম আছে এখানে একটা। রাতে ডিনার এই যে ভাত একটু কম হয়েছিল, আমি মুড়ি নিলাম আর বরকে এদিকে দিয়েছি, ও খেতে শুরু করে দিয়েছে। ওর খিদা প্রচণ্ড হারে খিদা পেয়েছে। খিদা পেয়েছে তোমার? খায়নি, স্কুলে কম মানে মিড ডে মিল ভালো হয়েছিল না বলছে, সেজন্যই